হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের কিন্তু রিজনিং এর ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আলাদা আলাদা ভিডিওতে কমপ্লিট করেছি এবং একটা কিন্তু ম্যারাথন ভিডিও তোমাদের জন্য আনা হয়েছে, যেখানে গ্রুপ সি এর একটা ভিডিও, গ্রুপ ডি এর একটা ভিডিও, প্রায় 4 ঘন্টার ওপরে ভিডিও, যেখানে কিন্তু তোমরা সবাই সিলেবাসটাকে দেখে কমপ্লিট করে নিয়েছো, তাই না? তো এবার কিন্তু আমাদের পালা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করার, আর তার জন্যই কিন্তু আজকে একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা কোন পরীক্ষার জন্য? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি এর জন্য। তো গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট আজকে আমরা করবো, এবং তোমাদের যদি মনে হয় যে গ্রুপ সি এরও প্র্যাকটিস সেট একটা দরকার আছে, তাহলে আমাদেরকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য সেই হিসেবে গ্রুপ সি এরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ক্লিয়ার? তো আমি বেকার সময় নষ্ট না করে চলে আসছি আজকে আমাদের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে একটা অ্যানালজি বা ম্যাচিং এর প্রশ্ন। কি বলছে? পিটুইটারির সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক। তাহলে থাইমাসের সাথে কার সম্পর্ক থাকবে? দেখো, পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে আমরা জানি, মস্তিষ্কে। ঠিক একইভাবে থাইমাস কোথায় থাকে সেটা কি তোমরা জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো 1 ডট তোমাদের অপশন। আর এবার মিলিয়ে নাও তোমাদের উত্তরটা। ঠিক আছে, এটার আনসার কি হয়ে যাবে? বুক। থাইমাস কোথায় থাকে? বুকে থাকে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে আসছি আমাদের একটা ব্লাড রিলেশনের প্রশ্নে, যেখানে কি বলছে, এই 2 নম্বর প্রশ্নে যেখানে আমাদেরকে কি বলছে, একজন লোককে দেখিয়ে। তো ব্লাড রিলেশন কি করে করতে হয় তোমাদের শিখিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো তাহলে ব্লাড রিলেশনের ভিডিওটা আগে দেখে আসো, তারপরে এটাকে দেখো। কি বলছে? একজন লোককে দেখিয়ে একজন মহিলা বলল, মানে এই হচ্ছে একজন লোক রয়েছে। লোক মানে কি? মেল। মেলকে আমরা কি বলেছিলাম? বক্স দিয়ে ডিনোট করবে। আর ফিমেল মানে মহিলাকে কি করতে হবে? সার্কেল দিতে হবে। ক্লিয়ার? কি বলছে? একজন লোককে দেখিয়ে একজন মহিলা বলল, সে আমার মায়ের মায়ের একমাত্র ছেলে। তাহলে সে কে? এই যে ভদ্র মহিলার যে মা, তার যে মা, তার একমাত্র ছেলে। তার মানে কি? ভদ্র মহিলার মায়ের মায়ের একমাত্র ছেলে। তার মানে এই যে মা, মানে এই ভদ্র মহিলার যে ঠাকুমা, তার একটা মেয়ে আছে, একটা কেন দুটো মেয়েও থাকতে পারে, কিন্তু ছেলে একটাই রয়েছে। তাহলে ছেলেটা কোথায়? এই লোকটা হচ্ছে সেই ছেলেটা। বোঝা গেছে? তার মানে আমি কি বললাম আবারও ভালো করে দেখো, এই লোকটাকে, এই লোকটা হচ্ছে এই লোকটা যাকে দেখিয়ে এই ভদ্র মহিলা কিছু একটা বলছিল। বোঝাতে পারলাম? তার মানে এইটাকে, এইটা হচ্ছে এই ভদ্রলোকের যে বোন রয়েছে, দেখো এখানে কমা দিয়ে একটা বোন দিলাম, এই বোনের মেয়ে হচ্ছে এই মহিলাটা, যাকে আমি সাইডে লিখে রেখেছিলাম। বোঝাতে পারলাম বিষয়টা? এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে? মহিলাটি লোকটির কে হয়? তাহলে মহিলাটি লোকটির কে হলো? এই লোকটির বোন, তার মেয়ে, মানে বোনের মেয়ে বা দিদির মেয়ে, যাই হোক না কেন, তাকে আমরা কি বলে থাকি? ভাগ্নি বলে থাকি। তাহলে উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, ভাগ্নি। জানি অনেকে হয়তো এটাকে একবারে বুঝতে পারোনি, আবার অনেকে একবারে বুঝে গেছো যে আমি কি করলাম জিনিসটা। যারা বুঝে গেছো ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। যারা বুঝতে পারোনি ভিডিওটা, তারা আরো একবার দেখে নাও। একদম ক্লিয়ারলি, খুব সুন্দরভাবে আমি স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দিলাম, তোমরা তাহলেই কিন্তু বুঝতে পারবে, আরো যদি 2-1বার জিনিসটাকে দেখে নাও। ঠিক আছে, এবার আমি চলে আসছি আজকে আমাদের থার্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে এই যে তোমাদের সিলেবাসটা তোমাদের কমপ্লিট করানো হয়েছে একদম ফার্স্ট টু লাস্ট চ্যাপ্টার ধরে ধরে রিজনিং এর, তাতে কি তোমাদের কোনো উপকার হয়েছে, হেল্প হয়েছে, তোমরা কি কিছু শিখতে পেরেছো? সেটা আমাদেরকে জানাও। যদি জানাও তাহলে কিন্তু আমরা আরো উৎসাহিত হব এবং আরো নতুন নতুন প্র্যাকটিসের কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো। চলো, থার্ড কোয়েশ্চেন কি বলেছে এবার আমরা একটু দেখে নেব। কি বলছে? নিচের যেই শব্দটি বাকি শব্দগুলির সাথে কম সম্পর্কযুক্ত সেটি নির্বাচন করো। তাহলে সময় দেওয়া হলো তোমাদেরকে, ভাবো এটার উত্তর কি হবে। পাঠক, প্রকাশক, প্রতিবেদক, প্রিন্টার। পাঠক, প্রকাশক, প্রতিবেদক, প্রিন্টার, এই যে 4টে অপশন আমাদেরকে রয়েছে, এর মধ্যে কোন শব্দটি অন্যগুলির সাথে কম সম্পর্কযুক্ত? মানে এটা কিসের? এটা হচ্ছে অড ওয়ান আউটের একটা কোয়েশ্চেন। বোঝাতে পারলাম এটা কিসের? এটা হচ্ছে অড ওয়ান আউটের একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো তোমরা পারবে কিনা। যদি পারো তাহলে এটার উত্তর 3 ডট তোমার যেটা আনসার আছে সেখানে কিন্তু তোমরা দিয়ে দাও। দেখো এবার আমি এটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, পাঠক একটা ওয়ার্ড, প্রকাশক, প্রতিবেদক, প্রিন্টার, এর মধ্যে যে প্রকাশক, প্রতিবেদক এবং প্রিন্টার, এই জিনিসগুলো বা এই শব্দগুলো কোন কাজে লাগছে? একটা সংবাদপত্র বা একটা খবরের কাগজ তৈরি করতে, রেডি করতে।
তাই না? কেউ প্রকাশ করছে, কেউ প্রতিবেদন করছে, জিনিসটাকে প্রিন্ট করা হচ্ছে, কিন্তু পাঠক কে? পাঠক হচ্ছে ভোক্তা, তাই তো? পাঠক হচ্ছে কনজিউমার, মানে এরা জিনিসটাকে তৈরি করছে আর এ জিনিসটাকে ইউজ করছে। তাহলে এই তিনটে কি তৈরি করার সঙ্গে যুক্ত একই সাথে, আর এ কি ইউজ করার সঙ্গে যুক্ত আলাদাভাবে। তাহলে এখানে আলাদা কে হলো? এখানে আলাদা হয়ে যাবে কিন্তু অপশন এ। বোঝা গেল সকলে? এবার আমি চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 4। তবে কোয়েশ্চেন নাম্বার 4-এ যাওয়ার আগে তোমাদের জন্য একটা খবর দিয়ে রাখি। অনেকেই হয়তো জানো বিষয়টা সম্পর্কে, অনেকেই কিন্তু এটাকে পারচেজ অলরেডি করে ফেলেছো, যারা করনি তাদের জন্য বলছি, আমাদের কিন্তু একটা নোটসের পিডিএফ কোর্স তোমাদের জন্য রাখা হয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্র্যাকটিসের জন্য প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে, চ্যাপ্টার ভিত্তিক আলাদা আলাদা জিকের নোটস দেওয়া রয়েছে, সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ করে, যেখানে তোমরা জিকের সবকটা সাবজেক্ট পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেখানে স্পেশালি সিলেবাসে মেনশন করা ছিল ইকোনমিক এবং স্পোর্টস রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে, সেগুলো পেয়ে যাবে তোমরা। অ্যারিথমেটিক পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে যাবে, ইংলিশ পেয়ে যাবে, এবং রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তার সঙ্গে কিন্তু গ্রুপ ডির 5টা এবং গ্রুপ সির 5টা, টোটাল 5টা 10টা মক টেস্টও কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 299 টাকায়। তো তোমরা ডাইরেক্ট প্রতিষ্ঠা অ্যাপ থেকেও এটাকে পারচেস করে নিতে পারো স্টোর অপশনে গিয়ে, অথবা আমাদেরকে 9088890010 নাম্বারে ফোন করলে আমরাও গাইড করে দিতে পারি যেটা কি করে পারচেস করতে হবে। চলে আসছি এবার আমি পরবর্তী প্রশ্নে। দেখো, বিবৃতি সিদ্ধান্ত মানে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা প্রপোজিশনের প্রশ্ন। তো তোমাদেরকে অনেক শেখানো হয়েছে প্রপোজিশন, প্রায় 3-4টে ক্লাস মিলিয়ে আমরা প্রপোজিশনের কোয়েশ্চেন করিয়েছি। তো এইটা তোমাদের জন্য টাস্ক থাকলো যে আগে তোমরা এইটাকে চেষ্টা করে দেখো তোমরা পারছো কি পারছো না, তারপরে আমি তোমাদেরকে করাচ্ছি। তো দেখো প্রশ্নটা কি বলেছে, স্টেটমেন্টে বা বিবৃতিতে বলেছে যে কিছু স্বপ্ন হলো রাত্রি, কিছু স্বপ্ন, স্বপ্নটাকে আমি এস বলছি, রাত্রিটাকে আমি আর বলছি, ঠিক আছে? কিছু স্বপ্ন হলো রাত্রি, তাহলে এটা আমি আঁকলাম। তারপর কি বলছে, কিছু রাত্রি হলো দিন, আবার কিছু রাত্রি কি হবে? দিন হবে। কেন আমি এইভাবে আঁকছি বা কি কারণে আঁকছি অলরেডি বোঝানো আছে তোমাদেরকে ভিডিওগুলোতে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। দেখো এইবার হয়ে গেল আমার স্টেটমেন্ট থেকে আঁকা, এবার আমাকে সিদ্ধান্ত বা বিবৃতিতে কনক্লুশনে আসতে হবে। কি বলছে, সকল দিন হয় রাত্রি অথবা স্বপ্ন। বলছে পুরো দিনটাই হয় স্বপ্ন হবে বা রাত্রি হবে। তার মানে কি পুরো দিনটাকে রাত্রির মধ্যে থাকতে হবে, অর্থাৎ আর এর ভিতরে থাকতে হবে, অথবা এস এর ভিতরে থাকতে হবে। কিন্তু তা কি আছে? পুরো দিন কি আর বা এস এর ভিতরে আছে? নেই, কিছু দিন আর এর ভেতরে আছে। তার মানে প্রথমটা যেটা বলছে সেটা পুরোপুরি ভুল, এটা ফলো করছে না। দ্বিতীয়টা কি বলছে, কিছু দিন হলো রাত্রি। দেখো এই যে কিছু দিন রাত্রি মানে রাতের ভিতরে দিনগুলো ঢুকে আছে, তার মানে কি হলো, শুধুমাত্র 2 নম্বরটা ট্রু হলো। তাহলে শুধু 2 হয়ে যাবে কিন্তু তোমাদের আনসার। বোঝাতে পারলাম? চলে আসছি আমি পঞ্চম প্রশ্নে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে একটা পিকটোরিয়াল সিরিজের কোয়েশ্চেন, যেটা তোমাদেরকে কিছুদিন আগেই করানো হয়েছিল। তো দেখো প্রশ্নটায় কি বলছে, নিচের প্রশ্নচিত্রের প্যাটার্নটি সম্পূর্ণ করতে কোন উত্তরটি আসবে তা নির্বাচন করুন। আচ্ছা, মানে এইখানে 3টে পার্ট তোমাদেরকে ড্র করে দেওয়া আছে, তাহলে এই কোয়েশ্চেন মার্কের জায়গায় এই 4টে অপশনের কোন পার্টটা বসবে সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? দেখা যাক। দেখো এখানে বুঝতেই পারছো স্বাভাবিকভাবে এরকম একটা দাগ এসে এটা এইখানে মিলে যাবে। তাহলে এটা কোথায় রয়েছে? দেখো দাগ এখানে তো রয়েছে, কিন্তু এটা অনেকটা ওপর থেকে রয়েছে, বাট দাগটা থাকবে কিন্তু নিচের পোর্শন থেকে। তার মানে তুমি কি বুঝলে, সি হবে না। ঠিক একইভাবে এখানে তো একটা দাগ নেই, দেখো এখানে 2টো দাগ দেওয়া রয়েছে, তার মানে কি ডিও হবে না। রইলো বাকি পড়ে এ এবং বি, যেখানে দেখো এইখানে 2টো ঠিকঠাক সেম দাগই দেওয়া রয়েছে। এবার চলে আসছি আমি উপরের পোর্শনে। উপরের পোর্শনে তাহলে কি হবে, এইখান থেকে মাঝ বরাবর এরকম একটা দাগ হবে। তাহলে দেখো এইখানে যে দাগটা রয়েছে সেটা কিন্তু মাঝখান থেকে রয়েছে, অর্থাৎ এই পজিশন থেকে রয়েছে, বা দাগটা তো এই পজিশন থেকে হবে না, হবে এখান থেকে। তাহলে এই পজিশন থেকে দাগ কোথায় রয়েছে? এটাই রয়েছে। তার মানে বি যেহেতু এলিমিনেট এখান থেকে হয়ে গেল, তোমার উত্তর হয়ে যাবে কি অপশন এ। বুঝতে পেরেছো? পিক্টোরিয়াল সিরিজও খুব সোজা জিনিস, তোমাকে জাস্ট ডান দিক বাদিক করে দেখতে হবে। আমি আবারও বলছি, যে প্রশ্নগুলোকে তোমরা দেখা মাত্র ভিডিওটাকে পজ করো, পজ করে নিজেরা আগে চেষ্টা করো সেটার আনসার করতে, এবং সেই আনসারগুলোকে তোমরা কি করবে, কমেন্ট করো।
যদি 1 থেকে 5 দাগ পর্যন্ত তোমরা নাও করে থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু 6 থেকে 10 দাগ পর্যন্ত কিন্তু তোমাদেরকে করতে হবে। কারণ এই প্র্যাকটিস সেটের মধ্যে 10টা প্রশ্ন আছে, 5টা আমি অলরেডি করিয়ে দিলাম, এবার বাকি 5টার দায়িত্ব কিন্তু তোমাদেরকে নিতে হবে। তোমরা সলভ করতে পারছো কিনা, তোমরা প্র্যাকটিস করতে পারছো কিনা, সেটাই আমার মেইনলি দেখার। তো সেইগুলো কিন্তু কমেন্ট তোমাদেরকে এখন অবশ্যই করতে হবে। ঠিক আছে, চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলছে, কোন সাংকেতিক ভাষায় দিল্লিকে যদি CCIDD লেখা হয় তাহলে বম্বেকে কি লেখা হবে? কি বলছে দেখো, DELHI, দিল্লিকে কি কি লেখা হচ্ছে? CCIDD। মানে কেন এরকম লেখা হলো? দেখো CD, এটা কি হয়েছে -1, এটা কি হয়েছে CDE -2, ঠিক আছে, IJKL -3, মানে জিনিসটা -1 -2 -3 এইভাবে এগোচ্ছে। তোমার আনসার কার লাগবে? তোমার লাগবে বম্বের আনসার, মানে বম্বে থেকে কি হবে? -1 হবে বি থেকে, তাহলে বি এর থেকে -1 হলে কি হয়? এ হয়, তাহলে এ দিয়ে তোমার আনসার হবে, অর্থাৎ এখানে বি আর ডি ক্যান্সেল হয়ে গেল, বি আর ডি আনসার হবে না। এবার চলে আসছি আমি ও থেকে -2 করতে হবে, তাহলে ও থেকে -2, ও এর আগে কি হয়? এন, তার আগে কি হয়? এম, তাই তো, কারণ MNO এইভাবেই তো চলি। তার মানে ও এর সঙ্গে -2 করলে আমার হয় হচ্ছে এম। এবার দেখো সেকেন্ডে এম কোথায় আছে? এখানে কি সেকেন্ডে এম আছে? নেই, তার মানে এও ক্যান্সেল হয়ে গেল, তাহলে উত্তর হয়ে যাবে সি, কারণ দেখো সেকেন্ডে এম রয়েছে। আমার পুরোটা সলভ করার কিন্তু কোনো প্রয়োজনই পড়লো না। কেমন? এবার তাহলে ঠিক একইভাবে আমি চলে আসছি 7 নম্বর প্রশ্নে। এবার 7 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই, যে ফুল লেন্থ মক টেস্টের একটা ভিডিও, নট একটা, গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য একটা বা মাল্টিপল ভিডিওস কি তোমাদের দরকার আছে? যদি মনে হয় একটা ফুল লেন্থ মক টেস্টে কিরকম কি প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের জানার দরকার রয়েছে বা প্র্যাকটিস করার দরকার রয়েছে, সেগুলো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমরা কিন্তু তাহলে সেই হিসেবে প্রিপারেশন নেব এবং তোমাদের জন্য ফুল লেন্থ মক টেস্টে কিন্তু একটা ভিডিও অ্যাটলিস্ট নিয়ে আসার আমরা চেষ্টা করবো। বাট সেটা যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে তবেই, সেটা আমাদেরকে কিন্তু মক টেস্টে জানাতে একদম ভুলো না। ওকে, চলে আসছি তাহলে 7 নম্বর প্রশ্নে। ওকে, দেখো আবার একটা প্রপোজিশনের প্রশ্ন। কি বলছে? নিজেরা পড়ো, পড়ে এটার আনসার করার চেষ্টা করো। আনসার কি করে করবে? 7 নম্বর দিয়ে তোমাদের যেটা অপশন সেটা তোমরা লিখে দেবে, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি বিষয়টা। কি বলছে দেখো, গর্ভাবস্থায় যৌন নির্ধারণ পরীক্ষা কি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত? ঠিক আছে, মানে যখন কেউ প্রেগনেন্ট থাকে, গর্ভাবস্থায় থাকে, তখন অনেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করে যে ছেলে হবে না মেয়ে হবে। সেই জিনিসটা কি বন্ধ করে দেওয়া উচিত? এর এগেনস্টে কি যুক্তি আছে দেখো। বলছে হ্যাঁ, নির্বিচারে স্ত্রী ভ্রূণ হত্যার দিকে পরিচালিত করবে এই জিনিসটা, এবং শেষ পর্যন্ত সামাজিক ভারসাম্যহীনতার দিকে সমাজকে পরিচালিত করবে। ঠিক আছে, মানে বলছে হ্যাঁ এই জিনিসটা বন্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ যদি সবাই ভ্রূণ পরীক্ষা করতে থাকে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা আগে থেকে যদি জেনে যায়, তাহলে অনেকে কি করছে, কন্যা সন্তানকে জন্মের আগেই মেরে ফেলছে, এবং এর ফলে কি হবে, মেয়েদের সংখ্যা সমাজে ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে, এবং কমে যাওয়ার ফলে সমাজের যে একটা ভারসাম্য, সেই ভারসাম্যটা কিন্তু রক্ষা করা সম্ভব হবে না। ঠিক আছে, তাই বলছে যে হ্যাঁ এটা বন্ধ করে দেওয়া উচিত। 2 বলছে না, বন্ধ করলে হবে না, কারণ লোকেরা তাদের ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার অধিকার রাখে। দেখো জানার অধিকার রাখে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আলটিমেটলি সেই অধিকার মানুষকে দিতে গিয়ে যদি একটা প্রাণ পৃথিবীতে আসার আগেই তাকে মেরে ফেলা হয়, সেটাও তো অনুচিত, তাই না? তো এই রকম অধিকার দেওয়ার মানেটা কি, যেখানে সমাজের ভারসাম্য নষ্ট হচ্ছে, কিছু প্রাণ পৃথিবীতে আসার আগেই নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ভোট রইল না। এটা কিন্তু হ্যাঁতেই ঠিকঠাক বলে মনে হলো যে হ্যাঁ এটা বন্ধ করে দেওয়া উচিত। ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, পরিবারকে কিন্তু তাকেই আপন করে নিতে হবে, তাই না? তো চলো এটার উত্তর তাহলে কি হয়ে যাবে? শুধুমাত্র এক ঠিক। ঠিক আছে,
চলে আসছি আমি আজকের পরবর্তী প্রশ্ন। আজকের পরবর্তী প্রশ্নতে কি রয়েছে, চলো আবার একটা অ্যালফাবেট ম্যাচিং এর কোয়েশ্চেন, একদম ইজি, প্রচুর করিয়েছি তোমাদেরকে, প্রচুর পরিমাণে এই টাইপের প্রশ্ন সলভ করানো হয়েছে, একদম সোজা। এইটা আমি করিয়ে দেব না, এইটা তোমাদের টাস্ক থাকলো HW, এটা তোমাদের HW থাকলো যে তোমরা কমেন্টে উত্তর করো HW-8- তোমাদের আনসার কি হবে সেটা আমাদেরকে জানাও। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব, দেখব যে কজন ঠিক করছো এবং কজন কিন্তু ভুল করছো। চলে আসছি নবম প্রশ্নে বা 9th কোয়েশ্চেনে। তার আগে বলে রাখি যে যারা ব্যাংক, SSC, রেল, WBCS বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য পড়তে চাইছো, তারা অফলাইনে যদি পড়তে চাও তাহলে আমাদের বারাসাতে এবং কলকাতায় দুটো অফলাইন সেন্টার রয়েছে। একটা ক্লাসরুমের ছবি তোমরা দেখতে পাচ্ছ, স্টুডেন্টদেরকে কিভাবে পড়ানো হয়, যেখানে একদম স্মার্ট ক্লাসরুম, ক্লাসের রেকর্ডেড ভিডিও প্রোভাইড করা, প্রপার মক টেস্ট প্রোভাইড করা, সবকিছু সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু একটা নিয়ম মেনে করানো হয়। তো বারাসাত ব্রাঞ্চের আশেপাশে যদি কারো বাড়ি হয় তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা কলকাতা সার্কেলের মধ্যে কারো বাড়ি হলে এবং তোমরা যদি পড়তে চাও তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে ক্লাস স্টার্ট করতে পারো। ওকে, চলো এবার চলে আসছি আমি 9th কোয়েশ্চেন। নবম প্রশ্নটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা তো অনেকেই জানো যে রেলের পরীক্ষা এখন প্রত্যেক বছর হচ্ছে, এবং তার সাথে সাথে রেলের গ্রুপ ডির কিন্তু নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, যেখানে কিন্তু প্রায় 22,000 ভ্যাকেন্সি রয়েছে, তাই না? প্রায় কত, 22,000 ভ্যাকেন্সি রয়েছে। এবং কারা এই পরীক্ষা দিতে পারবে? জেনারেল স্টুডেন্ট যদি বলি তাহলে 33 বছর বয়স পর্যন্ত কিন্তু এই পরীক্ষা দেওয়া যাবে, এবং যদি তোমাদের SC ST OBC হয় তাহলে 3 বছর বা 5 বছর যে বয়সের ছাড়গুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তার থেকে বড় কথা, রেলের গ্রুপ ডি কিন্তু 10th পাস যারা করেছে তারা সকলে দিতে পারবে, এবং তার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, যে তোমার ম্যাথ, রিজনিং, জিকে, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোও কিন্তু তোমার পরীক্ষায় থাকছে, এবং স্পেশালি রেলের পরীক্ষায় কিন্তু ইংলিশ থাকে না। এইটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এর মাইনেও কিন্তু খুবই ভালো। সত্যি কথা বলতে গেলে এখন যে 8th পে কমিশন চলছে তাতে রেলের গ্রুপ ডির স্যালারি ধরে নাও মোটামুটি 35-36 হাজার থেকে স্টার্টিং হয়, এবং পরবর্তী 8th মানে 7th এখন চলছে, 8th পে কমিশন যখন 2026 বা 27 থেকে যখন স্টার্ট হবে, এর মাইনে কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে প্রায় 60-70 হাজারের কাছাকাছি চলে যাবে। তো এইরকম একটা চাকরি হাতছাড়া কি তোমরা করতে চাইছো নাকি প্রস্তুতি নিতে চাইছো? যদি প্রস্তুতি নিতে চাইছো, পরীক্ষা দিতে চাইছো, আমাদের তরফ থেকে কি তোমাদের রেলের ক্লাসের দরকার আছে? তাহলে যদি রেলের ক্লাস তোমরা সেম ভাবে গ্রুপ সি গ্রুপ ডির মতো তোমরা রেলেরও ক্লাস চাও, গ্রুপ ডির জন্য তোমরা প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে, তাহলে কমেন্টে রেল গ্রুপ ডি ক্লাস এই জিনিসটা কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমরা তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, 1 মাস, পুরো ফেব্রুয়ারি মাসটা তোমরা টাইম পাবে ফর্ম ফিল আপ করার জন্য। দেরি করো না কেউ, যে যেই জোন থেকে পারবে, যেই জোন থেকে দিতে চাইছো ফর্ম ফিল আপটা কিন্তু করে ফেলো, আমরা তোমাদের সঙ্গে আছি। ওকে, এবার আমরা যেখানে ছিলাম, কি বলছে, এটা একটা পিক্টোরিয়াল সিরিজের কোয়েশ্চেন। বলছে প্রদত্ত চিত্রের সঠিক জল প্রতিচ্ছবি 4টি বিকল্পের মধ্যে থেকে বেছে নিন। জল প্রতিচ্ছবি, তাহলে জল কোথায় থাকে? জল নিচে থাকে বলেছিলাম না তোমাদেরকে, জল নিচে থাকে, তার মানে এই যে ছবিটা চেঞ্জ হবে, এটা কি জল মানে নিচ বরাবর চেঞ্জ হবে, মানে এই ছবিটা এরম ভাবে উল্টোবে। তাহলে এরম ভাবে যদি উল্টোয়, এই যে এই মাঝখানের দাগ তো মাঝখানের দাগের মতোই থেকে যাবে, সেটা কোনো সমস্যা নেই, কারণ সেম উল্টোলে পরে। এবার এইটা কি আছে দেখো, এইভাবে যদি জিনিসটা উল্টোয় তার মানে এইখানে নিচে যেটা আছে সেটা কি হয়ে যাবে, এইখানে উপরে হয়ে যাবে, মানে কি হয়ে যাবে, উল্টো এ। এবার দেখো এখানে কি উল্টো এ আছে? এটাতে উল্টো এ নেই, মানে এটা হবে না। এখানে তো উপরে এই নেই, এখানেও উপরে এ নেই, তাহলে 3টে যদি ক্যান্সেল হয়ে যায়, উপরে উল্টো এই 4 নম্বরে রয়েছে, তাই 4 নম্বরটা হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার। বোঝা গেল? একদম সোজা। খুব সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে নিয়ে আসা হয়েছে যাতে তোমরা সুন্দর করে প্র্যাকটিস করতে পারো। এবার আমি চলে আসছি তোমাদের জন্য আজকের লাস্ট কোয়েশ্চেন, ব্লাড রিলেশনের কোয়েশ্চেন। অলরেডি তোমাদেরকে কিন্তু একটা সলভ করিয়েছি, এবার কিন্তু এটা তোমাদেরকে
প্র্যাকটিস করে দেখতে হবে যে তোমরা পারছো কিনা। আগে নিজেরা করো, কিছুক্ষণ সময় নাও, আগে নিজেরা করো, তারপরে কিন্তু আমরা তোমাদেরকে একে একে উত্তর বলে দিচ্ছি। কি বলছে দেখো, রাহুল আনন্দকে বলল গতকাল আমি আমার, আচ্ছা কে বলল? রাহুল, ঠিক আছে। কাকে বলল? আনন্দকে বলল। কি বলল? গতকাল আমি আমার ঠাকুমা, মানে রাহুলের যে বাবা তার যে মা, সেই তাহলে রাহুলের ঠাকুমা হবে। রাহুলের বাবার মা হচ্ছে রাহুলের ঠাকুমা, আমি সেটাই এঁকে নিলাম। কি বলছে? গতকাল রাহুল, আমি মানে কি এখানে? রাহুল। গতকাল রাহুল তার ঠাকুমার মেয়ের একমাত্র ভাইকে হারিয়েছিল। রাহুল তাহলে কাকে হারিয়েছিল? রাহুল তার ঠাকুমার যে মেয়ে, মানে ঠাকুমার এটা তো ছেলে, তার মানে কি তার একটা মেয়েও আছে, তার মানে কমা দিয়ে তুমি একটা সার্কেল দিলে, ঠিক আছে। এই যে তার যে মেয়ে, তার একমাত্র ভাই, মানে তার একমাত্র ভাই মানে কি এই মহিলার একটাই ছেলে আছে, সেটা হচ্ছে এটা, এর আর ছেলে থাকা সম্ভব নয়, তাই তো। তাহলে একমাত্র ভাইকে হারিয়েছে, একমাত্র ভাইকে হারিয়েছে মানে কাকে হারিয়েছে? রাহুল এই ভদ্রলোককে হারিয়েছে। তাহলে রাহুল কাকে হারিয়েছিল? এই ভদ্রলোক তাহলে কে হয়? রাহুলের বাবা হয় না? তাহলে উত্তর কি হবে? বাবা। দেখো আবার বলছি, রাহুলের ঠাকুমার মেয়ের একমাত্র ভাই কে? রাহুলের বাবা। রাহুল তার যে ঠাকুমা মানে বাবার যে মা, তার যে মেয়ে, মানে এই হলো তার মেয়ে, যে কিনা এই লোকটার বোন, ঠিক আছে। মেয়ের একমাত্র ভাই, একমাত্র ভাইকে, এটাই একমাত্র ভাই, আর কোনো ভাই থাকা পসিবল নয়, তাই তো। একে রাহুল হারিয়েছে, তাহলে রাহুল কাকে হারিয়েছে? রাহুল নিজের বাবাকে হারিয়েছে। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন বি, বাবা। বোঝা গেল? তাহলে যেরকমটা আমি পুরো ভিডিওতে বললাম যে তোমাদের কি মক টেস্টের দরকার আছে সেটা আমাদেরকে জানাও, তোমাদের কি গ্রুপ ডি ক্লাসের দরকার রয়েছে রেলের পরীক্ষার জন্য সেটাও আমাদেরকে জানাও, তাহলে কিন্তু আমরা একে একে প্ল্যান করে সমস্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই থাকলো। গ্রুপ সি, গ্রুপ সি এর মক টেস্ট তোমার প্র্যাকটিস সেট তোমাদের লাগবে কিনা, যেটা আমি একদম ভিডিওর প্রথমে বলেছিলাম, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না। তাহলে গ্রুপ সির ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।